লেজুর ভিত্তিক ছাত্র সংগঠন বাংলাদেশের রাজনীতির একটি প্রথাগত দিক। প্রত্যেক রাজনৈতিক দলগুলোরই একটি আলাদা করে ছাত্র সংগঠন রয়েছে। এবার এই ছাত্র রাজনীতি নিয়েই মুখ খুললেন দেশের জনপ্রিয় ইসলামিক আলোচক আজহারী। বিস্তারিত শিহাব ইসলামের ডেস্ক রিপোর্টে। গত 15.5 বছর ক্ষমতাসীন আওয়ামী লীগের নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগ সব শিক্ষা প্রতিষ্ঠানকে কুক্ষিগত করে রেখেছিল। হলে সিট বাণিজ্য সহ জোর করে মিছিল মিটিংয়ে নিয়ে যাওয়ারও অভিযোগ উঠেছিল নিষিদ্ধ এই সংগঠনের বিরুদ্ধে। 5ই আগস্ট স্বৈরাচার হাসিনার পতনের পর আলোচনায় আসে এসব অরাজকতার দিকগুলো। তারপর থেকে বিশ্ববিদ্যালয় সহ সব ক্যাম্পাসে ছাত্র রাজনীতির নিষিদ্ধের বিষয়ে প্রতিবাদ শুরু হয়। কিন্তু সেই সময় যারা এই দাবিতে সোচ্চার ছিলেন তারাই আবার নতুন ছাত্র সংগঠনের ঘোষণা দিয়েছেন। এছাড়া এই ঘটনা এমন সময়ে ঘটেছে যখন ছাত্রদের নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে। আলোচনা চলছে দলটির নাম কি হবে বা দলের নেতৃত্বে কারা থাকবেন। এই আলোচনার মধ্যেই গত সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ সম্মেলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বেশ কয়েকজন সমন্বয়ক আনুষ্ঠানিকভাবে নতুন ছাত্র সংগঠনের কথা জানান। তারা বলেন, নতুন ছাত্র সংগঠন তৈরির কাজ শেষ পর্যায়ে। এমনকি জানানো হয় রাজনৈতিক দল গঠনের আগেই ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ ঘটতে পারে। ভিশন হট অ্যান্ড কুল এসি 4-way সলিনয়েড ভালভ টেকনোলজিতে হিটিং ও কুলিং দুই মোডেই কাজ করে সমানভাবে। ভিশন হট অ্যান্ড কুল এসি। সম্প্রতি কুয়েটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং ছাত্রদলের সংঘর্ষের ঘটনার পর ইতিমধ্যেই ছাত্রদল এর জন্য দায়ী করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে। ফলে প্রশ্ন উঠছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নিজেই একটি রাজনৈতিক সংগঠন হয়ে উঠছে কিনা। তাছাড়া সিলেটের এমসি কলেজের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত একজনের উপর ইসলামী ছাত্র শিবিরের একজন কর্মীর হামলার ঘটনা ঘটে। তারপর ওই শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বিক্ষোভ মিছিল করে। এই ঘটনাগুলোর পরিপ্রেক্ষিতে ক্যাম্পাসে ছাত্রদের গায়ে হাত তোলার সংস্কৃতি চিরতরে বন্ধ করতে হবে বলে মন্তব্য করেছেন জনপ্রিয় ইসলামিক বক্তা মিজানুর রহমান আজহারী। শুক্রবার 21 ফেব্রুয়ারি বিকেলে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তিনি এক পোস্টে এ মন্তব্য করেন। পোস্টে তিনি বলেন, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে এক ছাত্র অন্য ছাত্রকে টর্চার করা, গায়ে হাত তোলার সংস্কৃতি চিরতরে বন্ধ করতে হবে। ছাত্র রাজনীতির নামে শিক্ষাঙ্গন থেকে বিলোপ সাধন হোক সকল অরাজকতা। যে হাত কলম ধরে সে হাতে স্পর্শ না লাগুক অস্ত্রের। শিহাব ইসলাম, এটিএন নিউজ।